নমস্কার বন্ধুরা, আজ আরেকটি রান্না নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বন্ধুরা, আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আর সেই প্রত্যাশায় আপনাদের প্রত্যেককে ওল্ড অ্যান্ড নিউ কুইজিনে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের রান্নাটি করব সিলভার কার্প মাছ দিয়ে। তো সিলভার কার্প মাছের সঙ্গে যে কী দিয়ে রান্না করব তা এখনও বুঝতে পারছি না, কারণ ফ্রিজে যে সবজি রয়েছে তা এত কম যে সেই সবজির যে কোনো একটা সবজি দিয়ে এই সিলভার কার্প মাছ রান্না করা ঠিক হবে না, কারণ আমরা 3 জন মানুষ, আমাদেরকে খেতে তো হবে। তাই চিন্তা করছি যে কোন সবজি দিয়ে রান্না করব। যেমন ফ্রিজে আছে একটা ছোট সাইজের বেগুন, আছে কয়েকটা ঢেঁড়স, আর আছে 3খানা পুঁই ডাঁটা যার কোনো পাতা নেই। তাহলে কি দিয়ে রান্না করব বুঝতে পারছি না বন্ধুরা। বাইরে আছে কয়েকটা আলু, তো আলু দিয়ে রান্না করা যাবে। দেখি শেষ পর্যন্ত কি করি, আর যখন রান্না করব বন্ধুরা আপনাদের সঙ্গে শেয়ার করব যে কি দিয়ে এই সিলভার কাপ মাছ রান্না করছি। তো বন্ধুরা, প্রথমে এই সিলভার কাপ মাছ লবণ, হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভালোভাবে লাল লাল করে ভেজে তুলে নেব। এবং বেশ কয়েক ঘন্টা পর কিন্তু বন্ধুরা রান্না করব, কারণ এখন রাত 9টা বেজে গেছে, আমাকে দোকানে যেতে হবে। তাই আমি এই মাছগুলো চুলা থেকে নামিয়ে ঢেকে রেখে দোকানে চলে যাব এবং দোকান থেকে ফিরে এসে রান্না করব। তো বন্ধুরা, আমি কখন ফিরে আসি আর কখন রান্না করি সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। বন্ধুরা, এখানে আমার একটা ছোট্ট অভিমত প্রকাশ করছি। যেমন কোনো মাছ আছে যে মাছগুলো ভেজে রেখে ঠান্ডা করে তারপর যদি রান্না করা হয়, সেই মাছগুলো কিন্তু বন্ধুরা খেতে খুবই ভালো লাগে। তো এই সিলভার কাপ মাছ ভেজে যদি রেখে দেওয়া হয় 3-4 ঘন্টা বা 5 ঘন্টা, বা ধরুন রাতে ভেজে রেখে দিলাম, পরের দিন সকালে রান্না করলাম বা দুপুরে রান্না করলাম, সেই মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, আমার তো অত সময় নেই, তো আমি এই রাত 9টার সময় সিলভার কাপ মাছ ভেজে রেখে যাচ্ছি। আর যখন ফিরে এসে রান্না করব তখন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে আমি ক ঘন্টা পরে এই সিলভার কাপ মাছ রান্না করছি। দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সিলভার কাপ মাছের টুকরোগুলোতে ভালোভাবে লবণ, হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো লাগিয়ে নিয়েছি। এবার মাছের টুকরোগুলো ভেজে নেব। তাহলে আসুন বন্ধুরা, মাছের টুকরোগুলো ভেজে নিই। বন্ধুরা, এই কড়াইতে আলু ভেজেছিলাম, তো আলু ভাজা কড়াইতে একটু সর্ষের তেল ছিল, সেই তেলের মধ্যে আবারও সর্ষের তেল দিয়ে চুলার ফ্লেম মিডিয়াম টু হাইতে রেখে গরম করে নেব এবং খুন্তির সাহায্যে কড়াইয়ের গায়ে তেল ভালোভাবে লাগিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো ও ঝাল লঙ্কার গুঁড়ো মেখে রাখা সিলভার কাপ মাছের টুকরোগুলো এবার একে একে এই গরম তেলের মধ্যে দেব এবং চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই মাছের টুকরোগুলো ভালোভাবে এপিট ওপিট নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে তুলে নেব। সিলভার কাপ মাছের টুকরোগুলো এক পাশ বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আর এক পাশ ভালোভাবে ভেজে নেওয়ার জন্য উল্টে দিচ্ছি।
সিলভার কাপ মাছের টুকরোগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে তুলে রেখে দিচ্ছি। ভাজা সিলভার কাপ মাছের টুকরোগুলো এই পাত্রে তুলে নিয়েছি। এখন ঢেকে রাখবো বন্ধুরা, আর দোকানে চলে যাব। আর দোকান থেকে ফিরে এসে আপনাদের সঙ্গে এই সিলভার কাপ মাছ রান্না শেয়ার করব বন্ধুরা। ততক্ষণ সঙ্গে থাকুন, ছেড়ে যাবেন না প্লিজ। ভিডিওটি দীর্ঘ হয়ে যাবে, তাই বন্ধুরা দোকান থেকে ফিরেই পুঁইশাকের ডাঁটা আর আলু কেটে ধুয়ে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেহেতু বন্ধুরা অনেক রাত হয়ে গেছে, তাই পুঁইশাকের ডাঁটা এই প্রেসার কুকারে সামান্য জল দিয়ে 2 সিটি দিয়ে নেব। পুঁইশাকের ডাঁটা সেদ্ধ করার জন্য প্রেসার কুকারে দিয়ে চুলার উপর বসিয়ে তারপর আপনাদের সঙ্গে শেয়ার করছি বন্ধুরা যে এখন কত রাত হয়েছে। ধরুন প্রায় রাত 1:45 বাজে। বন্ধুরা সেই ভেজে রাখা সিলভার কাপ মাছ রান্না করতে করতে প্রায় 2 বেজে যাবে। তাহলে সেই ভেজে রাখা সিলভার কাপ মাছ প্রায় 5 ঘন্টা পর আমি রান্না করছি। পুঁইশাকের ডাঁটা প্রেসার কুকারে 2 সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে নেব। কড়াইতে মাছ ভেজে তুলে রাখার পর যে তেল ছিল বন্ধুরা, সেই তেলের মধ্যে আলুর টুকরোগুলো দিয়ে সামান্য লবণ ও হলুদ সহযোগে ভালোভাবে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, আলুর টুকরোগুলো ভেজে লাল লাল করে নিয়েছি। আর এখন এই আলুর টুকরোগুলো কড়াইয়ের চারপাশে সরিয়ে দিয়ে মাঝখানে একটু ফাঁকা করে নিচ্ছি। আর এখানে আবারও পরিমাণ মতো সরষের তেল দিচ্ছি। চুলার ফ্লেম লো টু মিডিয়ামে রেখে তেল গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন, রাঁধুনি ও 2 শুকনো লঙ্কা। ফোড়ন নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিনিট খানেক ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আলুর সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নরম করে নেব। দেখুন বন্ধুরা, পেঁয়াজ আলুর সঙ্গে ভেজে বেশ নরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই সেদ্ধ করে রাখা পুঁইশাকের ডাঁটা। এবার এর মধ্যে একে একে দিয়ে দেব হলুদ গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ও স্বাদ অনুসারে লবণ। তবে সেই স্বাদ অনুসারে লবণের অর্ধেক দেব এখন এর মধ্যে, আর অর্ধেক দেব ঝোলের মধ্যে। তার কারণ হচ্ছে বন্ধুরা, এখন যদি স্বাদ অনুসারে লবণের পুরো লবণটাই এখানে দিয়ে দিই, তাহলে পুঁইশাকের ডাঁটার মধ্যে লবণ বেশি ঢুকে যাবে এবং খেতে ভালো লাগবে না। তাই লবণ আমি 2 বারে দেব। পুঁইশাকের ডাঁটা কষানোর সময় অর্ধেক লবণ দিয়েছি, আর বাকি অর্ধেক লবণ দেব ঝোলের মধ্যে।
পুঁই শাকের ডাঁটা ও আলুর সঙ্গে গুঁড়ো মশলা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে এবার এর মধ্যে পুঁই শাকের ডাঁটা সেদ্ধ করা জল দিয়ে দিচ্ছি ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য। গুঁড়ো মশলার সঙ্গে পুঁই শাকের ডাঁটা ও আলু ভালোভাবে কষিয়ে নেওয়ার জন্য যে জল দিয়েছিলাম তা একটু ফুটে উঠতেই এর মধ্যে ভেজে রাখা সিলভার কাপ মাছের টুকরোগুলো দিয়ে আলতোভাবে নেড়েচেড়ে ঢেকে কষিয়ে নেব। ঢেকে কষানোকালীন সময়ে দু একবার ঢাকনা তুলে দেখে নেব বন্ধুরা, যাতে ঝোল শুকিয়ে পুড়ে না যায়। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ঝোল শুকিয়ে গেছে। এখন এর মধ্যে ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিচ্ছি। আর এ পর্যায়ে চুলার ফ্লেম বাড়িয়ে মিডিয়ামে রেখে রান্নাটি করব। বন্ধুরা, স্বাদ অনুসারে লবণের অর্ধেক দিয়েছিলাম কষানোর সময়, আর বাকি অর্ধেক এখন এই ঝোলের মধ্যে দিয়ে ভালোভাবে সব উপকরণ আলতো হাতে নেড়েচেড়ে মিশিয়ে দেব। ঝোলের মধ্যে এবার কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে রান্না করব এবং ঝোল কমিয়ে নেব। ঢাকনা তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পুঁই ডাঁটা ও আলু দিয়ে রান্না সিলভার কাপ মাছের ঝোল অনেকটাই কমে এসেছে। তো এ পর্যায়ে আমি চুলা বন্ধ করে দেব, যেহেতু ঝোল আর কমাবো না। তো বন্ধুরা দেখুন, পুঁই ডাঁটা আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্না কেমন হয়েছে। এখন পুঁই ডাঁটা ও আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল এই কড়াই থেকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। পুঁই ডাঁটা ও আলু দিয়ে রান্না সিলভার কাপ মাছের ঝোল এই পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা, সাদা ভাতের সাথে পুঁই ডাঁটা ও আলু দিয়ে রান্না সিলভার কাপ মাছের ঝোল খেতে দারুণ টেস্টি হয়েছিল। আপনারাও বাড়িতে একবার এই পুঁই ডাঁটা ও আলু দিয়ে সিলভার কাপ মাছ রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আমার যে সকল বন্ধুরা এতক্ষণ ধরে পাশে থেকে অতি ধৈর্য সহকারে পুঁই ডাঁটা ও আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল রান্না দেখলেন, এবং ভবিষ্যতে যে সকল বন্ধু দেখবেন তাদের প্রত্যেককে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তীতে।